হাই বন্ধুরা, তোমরা সব কেমন আছো? অনেকদিন তোমাদের সঙ্গে সামনে কোনো ভিডিও আমরা নতুন তুলে ধরতে পারিনি আমাদের পার্সোনাল কারণের জন্য। তো আমরা আজকে আবার তোমাদের কাছে একটা ভিডিও নিয়ে এসেছি। আজকে আমরা বানাবো দই চিংড়ি। বানাতে আমাদের লাগবে প্রথমেই চিংড়িকে আমরা ভালোভাবে বেছে ধুয়ে রেখেছি। আদা, রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কার পেস্ট, হলুদ, জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, চিনি, ঘি, টক দইয়ের সাথে হালকা একটু লবণ দিয়ে এটাকে ফেটে রেখেছি। সরষের তেল, এলাচ, দারচিনি, তেজপাতা আর লং। প্রথমে আমরা এই চিংড়িটা নিয়ে নিচ্ছি। চিংড়িটা হালকা করে হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে মাখানো হয়ে গেছে। আর তাওয়াটা একটু গরম করতে দিই। আমাদের কড়াই গরম হয়ে গেছে, এতে হালকা করে একটু সরষের তেল দিয়ে দিলাম। আমাদের তেল গরম হয়ে গেছে, এবার আমরা চিংড়িটা দিই। চিংড়িটা আমরা ভেজে নিই। ভালোভাবে ভাজতে হবে, লাল লাল করে 5-7 মিনিট এটাকে ভালোভাবে ভাজতে হবে। আমাদের ভাজা হয়ে গেছে চিংড়ি। এবার চিংড়িটাকে প্লেটে তুলে নেব। সরষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম, এবার এতে তেলটা গরম হয়ে গেছে। তেজপাতা, দারচিনি, এলাচ আর লং দিয়ে দিলাম। ভাজা হয়ে গেছে। এবার আমরা যে আদা, রসুন, পেঁয়াজ আর লঙ্কার পেস্টটা করেছিলাম সেটা 4 থেকে 5 চামচ দিয়ে দেব। হলুদ দিলাম 1/2 চামচ মতো। আমরা ওকে হলুদ দিয়ে রেখেছি, তাই হালকা হলুদ দিলাম। লবণটাও সেরকম পরিমাণ মতো। লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা দিয়েছি বলে লঙ্কার গুঁড়োটা কম দিলাম। আর জিরে ধনে বাটাটা 2 চামচ মতো দিয়ে দিলাম। এটা ভালোভাবে কষে নিতে হবে মশলাটা। দেখেন আমাদের কষা হয়ে গেছে, কারণ আমরা বুঝতে পারছি তেল ছেড়ে গেছে, মানে আমাদের মশলা কষা হয়ে গেছে। এতে আমরা চিংড়িটা দিয়ে দেব। ভালোভাবে মাখিয়ে নেব মশলার সাথে। জল দিয়ে দিচ্ছি হালকা করে।
এতে যে আমরা টক দই আর লবণ ফেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের দই চিংড়ির কালারটা খুব সুন্দর হয়েছে এবং সেন্টটাও খুব সুন্দর বেরোচ্ছে। একটু ঢেকে রাখবো, হালকা আছে একটু ফুটতে দেবো। হয়ে গেছে, এটা প্রায় হয়ে গেছে। এতে এবার আমরা 1 চামচ মতো চিনি ছিটিয়ে দিচ্ছি আর 1 চামচ ঘি। আবার দেখি এবার আমাদের দই চিংড়ি হয়েছে কিনা। হ্যাঁ, এটা হয়ে গেছে, বন্ধ করে দিন। দেখো আমার দই চিংড়ি রেডি। এবার তোমরা ফটাফট আমার রেসিপিটা দেখে বানিয়ে ফেলো আর কেমন হয়েছে সেটাও আমাকে জানাবে। আর যারা আমাকে মিস করছিলে, আমাকে বারবার আমার বন্ধুরা ফোন করে আমাকে বলছিলে যে দিদি বা আন্টি তোমরা ভিডিওগুলো করো, শুধু তোমরা না, আমরাও তোমাদেরকে খুব মিস করছিলাম। তার জন্য আবার আমরা আজ থেকে শুরু করে দিলাম ভিডিও। তো তোমরা দেখো কেমন হয়েছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট অবশ্যই করবে। আর মিস ইউ অল।